তোমাদের ঘরে এসে পড়েছি দেখি বড় বৌদিকে আমি কি মদ খাই তবে বাবা যে কারণে সেবা করা নাকি ঠিক বলেছিস মানি ঠিক বলেছিস বোকা হলে কি আর তোর বুদ্ধি আছে ও রায়মশাই পিঠটি তুলল ধন্যবাদ আমি আসি শোনো ভাই আসতে বলে এখনই বরটা শুনতে পেলে একেবারে জুতো বেড়া করবে বড় বৌদির সঙ্গে দেখা করে খিড়কির দোয়ার দিয়ে কেটে পড়তে হবে। আচ্ছা বাবা ঠিক আছে বড় বৌদির সঙ্গে না তোকে দেখা করতে হবে এনে আমি তোকে 500 টাকা দিচ্ছি এই টাকা যারা 500 টাকা তুমি আমাকে 500 টাকা দিলে না আমাকে কি করতে হবে রায়মশাই শুনলাম বড় বৌদি নাকি তোর আর আমার বড় বৌদির পরামর্শে দাদা নাকি তোর আমাকে ওই সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাই। হ্যাঁ বড় বৌদির কথা শুনে বাচ্চা আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে যায় নেশা তোমার কথা শুনে আমার নেশা একেবারে ঘোলা হয়ে যাচ্ছে বড় বৌদির পরামর্শে বাচ্চা আমাদের কথা বাবাজি কথা কিন্তু আমি তার জন্য কি করতে পারি তোমাকে কিছু করতে হবে না তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু তোমার মেয়ের কথা মতো তাকে একটু সাহায্য করবে মেয়ে বৌদি হ্যাঁ ভাই আমি সমস্ত সম্পত্তি তোর আর আমার নামে লিখে নিতে চাই। হ্যাঁ ঠিক হবে কি আমাকে জুতো বেড়াবে না এবার বুঝবে তুমি আজি আদো বাবাজি আপনার মতো দুপে জানোয়ার হলে তবে বাঘ সিংহি নাই মেলে বৌদি অফিসিয়াল তুই আমার সঙ্গে দাঁড়িয়ে রায়মশাইকে অপমান করছিস মান জ্ঞান থাকলে উনি যার খাচ্ছেন তার সঙ্গে বেইমানি করতে পারেন আমাকে আবার টানাটানি করতে হবে না বাবা আমি সাথেও নেই পাতেও নেই তো দুর্গার বাচ্চার পরামর্শে বক্তাকে তুমি শত্রুকে বলাবেন আমি তো মূর্খ মাতাল কিন্তু তুমি তো লেখাপড়া জানা শিক্ষিত একবার ভেবে দেখো বাবার কথা আমাদের মনে পড়ে না ওই বক্তাই ছোটবেলা থেকে আমাদের না খাইয়ে এত বড় করে তুলেছে তারই অত্যন্ত পরিশ্রমে আজ সামান্য কাজকর সারদা কটন মিলে পরিণত হয়েছে তার যে সমান অংশ আছে